সবাই মনে করে আমি এই পর্যন্ত যতগুলো রান্নার ভিডিও দিছি সবগুলো কপি মারা, মানে আরেকজন রান্না করতেছে আমি সেটার ভিডিও করে নিজে ক্রেডিট নিয়ে নিচ্ছি যে রান্না বাড়াটা আমি করছি। অ্যাকচুয়ালি না, আজকে এই জন্য আমি নিজে হাতে রান্না করে দেখাই দিচ্ছি আপনাদের। তো যাই হোক, এখন আবার বলবেন এখানে তো আপনার চেহারা না, তাহলে কেমনে বুঝবেন আপনি রান্না করছেন? আমার হাত পা দেখে বুঝেন না কে রান্না করছে? আজকে আবার গরু মাংস রান্না করবো। ঈদের সময় যেটা রান্না করছিলাম ওটা শেষ হয়ে গেছে, তাই আবার রান্না করতে হচ্ছে। বড় একটা পাতিলের মধ্যে আবার অনেকগুলো মাংস রান্না করে রেখে দিব। আপনাদের যাদের ধারণা যে আমি শুধু ফ্যাশন করে বেড়াই আর ফেসবুকে এসে শুধু এটা সেটা নিয়ে কথা বলি, না, আমি ঘরের সম্পূর্ণ কাজ করি, রান্না বাড়া নিজ হাতে করতে পছন্দ করি। সবচেয়ে বড় কথা যেটা, আমি একজন ঘরোয়া মেয়ে। তো এত কিছুর মাঝখানেও দেখা যায় আমি যতটুকু সময় পাই আমি ফেসবুকে টাইম দিই। যখনই ফেসবুকটা স্ক্রল করি তখন বিভিন্ন টপিকগুলো সামনে আসে, সেটা নিয়ে আমি কথা না বলে পারি না। তো কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার মশলা কষানো শুরু হয়ে গেছে, মশলার পাতি সবকিছু দিয়ে দিছি। ফিনিশিং এ হাত আর চেহারাটা আপনাদেরকে দেখাই দিব না, যেটা অ্যাকচুয়ালি আমি দিন শেষে সবাইকে নিজের ব্যাপারগুলো বিশ্বাস করাতে করাতে এই জীবনটা পার হয়ে যায়। এটা একটা স্যাড ডায়লগ ছিল। চলেন কাজে ফিরে যাই। তো মাংসটা ধুয়ে নিচ্ছি, সার্ভেন্ট আমার এটা ভালো করে ধুয়ে রাখছিল, তারপরে আমি নিজে একটা হাত ধোয়া না দিলে আমার কাছে মনে হয় যে ক্লিন হয় নাই। তখন কিন্তু রাতের মোটামুটি 11টা বাজে। সবসময় আমি এত রাতেই রান্না করি, যেহেতু মোটামুটি সবাই জানেন আমি রাত জেগে থাকি, তো রাত জেগে জেগে আমি এগুলোই করি। রান্নার মাঝখানে কিন্তু আমি গতকালকের মেহেদিটা শেষ করছি। মধ্যে একটু পর এসে নাড়াচাড়া দিচ্ছিলাম, মাংস কিন্তু প্রায় হয়ে আসছে। এর মধ্যে অনেকবার নাড়া দিচ্ছি, যেটা ভিডিও করা হয়। মেহেদিটাও অর্ধেক দিছি, দেখেন হাতে অর্ধেক মেহেদি নিয়ে নাড়াচাড়া করতে চলে আসলাম, বাকিটুকু শেষ দেখাই দিলাম আমার ফেস। নাইলে বলবেন যে মেহেদি অন্য কেউ দিয়ে দিছে, এটা ক্রেডিট নিচ্ছি। আমি চুলও বাঁধতে পারি, রাখতেও পারি, মেহেদি দিতে পারি, ঘরে সব কাজ পারি, সবকিছু পারি। আমি ঘরে বসে বসে সারাদিন এগুলাই করি। আর আমি খুব ঘরোয়া টাইপের একটা মেয়ে, আর প্রচুর বগর বগরও করি। একটা সিক্রেট শেয়ার করি, আমাকে সবাই ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই বলে আমার ভিতরে নাকি 40 বছরের মানুষের মতো এক্সপিরিয়েন্স। মানে আমি যাই বলি এগুলো 40 বছরের মানুষও বলতে পারে। মেহেদিও দিয়ে দিচ্ছি, মেহেদি প্রায় দেওয়া শেষ। বরাবরের মতোই আমি কখনই ওকেশন পালন করি না। মাঝখানে 2 বছর পালন করছিলাম, এখন আবার সেম আগের প্যাটার্নে চলে গেছি। সব ওকেশনে আমার সময় অনেক খারাপ যায়, তাই আমি ওকেশন পালন করা বন্ধ করে দিই। কোনো ওকেশন আসলে কোনো না কোনো ঝামেলায় পড়ে যায়, জন্য আমি ওকেশন পালন করা বন্ধ করে দিচ্ছি। আর ওকেশন আসলে আমি ভয় থাকি যে কখন কি না কি হয়ে যায়। খুশি তো মোটেও হই না। যাই